ভিডিওটা হচ্ছে সোমবারের রাতে, যেহেতু অমাবস্যা লেগে গেছে, শিব চতুর্দশী ছেড়ে অমাবস্যা লেগে গেছে, তাই বড় ছেলে বলছে যে মানে আমি বলছিলাম যে আজকে রাতে ভাত খাবো না, তো কি করব ওদের জন্য কচুরি করছি, কড়াইশুঁটির কচুরি। আর এই আলুটা খোসা মানে থাকবে, এরকম হবে আলুর দমটা, মানে সেদ্ধ করে যে মটরশুঁটি দিয়ে সেই রকম আলুর দম হবে না, কচুরির সাথে নাকি এরকম আলু ভালো লাগে। তার সাথে থাকবে এই যে স্পেশাল মশলা, এটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, এটা ভেজে নিয়েছি, একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব, টমেটো নেই, এইটা দিয়েই করব নিরামিষ আলুর দম। আর আমার এখানে ময়দা মাখানো হয়ে গেছে, কচুরিটা শুধু পুরটা ভরবো, তার আগে কচুরি পুরটা রেডি করে নিচ্ছি। এই কচুরিটা আদা, মৌরি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, তারপরে কড়াইতে একটু হিং ফোড়ন দিয়ে তারপরে এটা টেলে নিচ্ছি, মানে একটু শক্ত করে নিচ্ছি পুরটাকে। এটা কচুরি পাতায় ভরা হবে। বাচ্চারা এটা খুব খেতে পছন্দ করে। আর মটরশুঁটি যেহেতু অনেকটাই আছে, সেই জন্য অনেকগুলো কিনে রাখা হয়েছে ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যাতে ভালো থাকে। এবার এটাকে ট্রাই করে নামিয়ে নেব। আমারও ভীষণ ভালো লাগে এই আলুর ঝোলটা, মানে এই আলুর দমের ঝোলটা এরকম করে করলে। মটরশুঁটি দিয়ে যে একটা আলুর দম হয়, সেটা লুচি বা পরোটার সাথে বেশি ভালো লাগে। আবার কচুরির সাথে আমার মনে হয় কি এরকম আলুর দম হবে, আর আলুগুলো একটুখানি ভাঙা ভাঙা হবে, মানে কতগুলো আলু একটুখানি ভেঙে গলিয়ে দেবো, তাহলে গ্রেভিটা হবে, সেটা বেশি ভালো লাগে, যেরকম মিষ্টির দোকানে হয় পাওয়া যায়। এই 5 ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। আর মশলা তো দেখলেনি, যা যা মশলা ছিল সেইগুলো দিয়েছি। টমেটো ছিল না ঘরে, তাই টমেটো দিতে পারিনি। আর আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটুখানি 2-1টা আলু চটকে দিয়ে দেবো, তাতে গ্রেভিটা ভালো হবে। আর আলুগুলো কিন্তু একটু ভেজে নিয়েছিলাম, আমি সেদ্ধ করে নিই। দেখুন কি সুন্দর টকবক করে ফুটে আমার আলুর দমটা হয়ে গেছে। এই যে কতগুলো আলু এবার ভেঙে দেবো এরকম করে ফুটে দিয়ে। আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার বড় ছেলেরা ভীষণ ভালোবাসে। সেই মিষ্টির দোকানে বললাম না, মিষ্টির দোকানে যেরকম টেস্ট, সেই টেস্টটা একটু খোসা খোসা আর একটু ভাঙা ভাঙা, ভীষণ ভালো লাগে। আর সেন্ট দারুণ বেরিয়েছে। আপনাদের তো গন্ধটা মানে দেখাতে পারছি না, গন্ধটা কেমন হচ্ছে সামনে নেই, ওই জন্য শুধু রান্নাটাই দেখুন, কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছে। আমার ভীষণ প্রিয় এটা। তো চলুন, এটা হয়ে গেছে, এবার কচুরিটা করে দেখাবো। এই যে এবার ভাজা হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো কচুরি, আলুর দম হয়ে গেছে। এবার কচুরিটা ভাজলেই আমাদের রাতের খাবার রেডি হয়ে যাবে। চলে আসুন, কে কে খাবেন গরম গরম কচুরি, কড়াইশুঁটির কচুরি, এমনি কচুরি না, এটা কড়াইশুঁটির কচুরি। কচুরি রান্না হয়ে গেল, কচুরি ভাজা, এবার খাওয়া শুরু হবে। এই যে ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি, খাওয়া শুরু কর বাবু, শুরু করে দাও খাওয়া, ঠিক আছে।